তো ফাইনালি সুরিয়ার কাঙ্গুয়া মুভির ট্রেলার চলে এসেছে। না দেখে থাকলে আমি বলবো, আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রেলারটি দেখুন, কারণ দেখার পর প্রথমেই আপনার যে রিয়াকশন হবে সেটা হবে ওয়াও, ও মাই গড। ভিজুয়াল, শর্টস, ফ্রেম সবকিছু মিলিয়ে দে আর ড্যাম ইমপ্রেসিভ। টিজার দেখেই বোঝা যাচ্ছিল কি হতে যাচ্ছে। এরপর ট্রেলার দেখে তো ভাই মুখটা হা হয়ে যাচ্ছিল। যে পরিমাণ এক্সট্রাস এবং ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার তারা ইউজ করেছে তাতে ফ্রেমটা পরিপূর্ণ হয়ে সামনে এসেছে বারবার। যদিও মুভিটিতে হাজার বছর পুরনো সময়কে দেখানো হয়েছে, কিন্তু এর ফলে এক গ্র্যান্ড স্কিলওয়ালা ফিলিং আসে। যেমনটা আপনারা দেখেছেন নিচে শত শত মানুষ দাঁড়ানো, আর তাদের মধ্যে লিডিং পজিশনে আমাদের এক হিরো। অনেক মানুষ এবং সাথে আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে ফ্রেমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়া, একদম রিচ বানানো। মুভি দেখতে আপনাকে আগ্রহী করে তুলবে। ববি দেওলের এই শটকে দেখেন, আপনার চোখ থাকবে মাঝখানে মেইন ক্যারেক্টারের ওপর, কিন্তু আশেপাশে যে কোয়ান্টিটি আর যে ক্লোজ লোক দাঁড়িয়ে, সেটা শর্টকে ইমপ্রেসিভ হওয়ার সাথে সাথে মেইন ক্যারেক্টারকে অনেক ইম্পালসিভ অ্যান্ড ইম্পর্টেন্ট বানিয়ে দেয়। আরেকটা বিষয় যেটা অনেক বেশি ইমপ্রেসিভ সেটা হচ্ছে সেই প্রিমিটিভ টাইমকে দেখানোর জন্য যে সেট এবং প্রপ ইউজ করা হয়েছে। ববি দেওলের এবং সুরিয়ার মেইন ক্যারেক্টারদেরকে সাইডে রাখেন, তাদের আশেপাশে যে ক্যারেক্টারগুলো তাদের গেট আপ, কাপড়, যখন ফোকাসে এসে ঢোল বাজাচ্ছে অথবা পিছনে দূরে দাঁড়িয়ে আছে, টপ ডাউন শর্ট নিয়েছে, পুরো পিকচার কি কোয়ালিটির লেভেল আপনি বাড়িয়ে দেয়। এটা দেখার পর আপনি কোয়েশ্চেন করবেন যে ভাই এটা কিভাবে হলিউড মুভি নয়। শুধু মানুষ নয়, লোকেশন আর সেটস এর কথা যদি বলেন তাহলে এই শর্টটি দেখেন। প্রবাবলি ববি দেওলের ক্যারেক্টারের যে সিংহাসন, আর আপনি যদি তাকে মেইন ভিলেনের রূপে দেখাচ্ছেন তাহলে যে চেয়ারে সে বসছে সেটা দেখতে কেমন হওয়া উচিত। পুরোনো টাইমে যদি ট্রাইবের প্রধানকে দেখানো হয় তাহলে কেমন দেখতে হবে, একদম ভয়ঙ্কর। এই সেটকে অনেক বেশি গ্র্যান্ড বানানোর জন্য সেট এক্সটেনশন অথবা ভিএফএক্স এর ব্যবহার, পিছনে যে লোক দেখা যাচ্ছে তাদের সংখ্যাকে বাড়ানোর জন্য হয়তো ব্যবহার করা হয়েছে। আমি শিওরলি বলতে পারবো না, তবে মনে হয়েছে ভিএফএক্স এর ব্যবহার হয়েছে। সমস্ত বিষয়গুলো রিয়েলি ইমপ্রেসিভ, বাট ইন রেজাল্ট এই যে যা দেখা যাচ্ছে এক কথায় অসাধারণ। আর সমস্ত সুন্দর বিষয়গুলোকে একসাথে বেঁধে রাখার কাজ করেছে মুভির কালার্স। দুইটি মেজর কালার দেখি আমরা, একটি হচ্ছে রেড, অন্যটি ব্লু। অ্যাকশন দুইটাতেই ভরপুর, যার মধ্যে রেড হচ্ছে লাভাওয়ালা লোকেশন আর ববি দেওলের যে আড্ডাখানা। ব্লু মোস্টলি ফরেস্টের আশেপাশে এবং কাঙ্গুয়ার হোম যেটা সেটা। এই সব কিছুর কারণেই কাঙ্গুয়ার ট্রেলার আপনার কাছে এতটা ডিফারেন্ট অ্যান্ড ইমপ্রেসিভ লাগতে পারে। অ্যান্ড অনেস্টলি এর ভিজুয়ালস দেখে আমি অনেক বেশি এক্সাইটেড মুভিটা দেখার জন্য। বাট শুধু প্রশংসাই হবে না, ভিডিওতে মুভির মধ্যে কিছু প্রবলেমও চোখে পড়ে। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে এটার হিন্দি ডাবড। ববি দেওল যে কিনা বলিউডের হিন্দি মুভি করেছে সারা জীবন, তার ভয়েসটাও আরেকজন দিয়েছে। এটা কোনো কথা? সুরিয়ার ভয়েসও স্যুট হয়নি, ইংলিশ সাবটাইটেল কথার সাথে ম্যাচ হয়নি অনেক জায়গায়। অডিওতে যে প্রবলেমটা মনে হয়েছে, এটার মিউজিক শুনতে অনেক ভালো লাগলেও দুইটা জায়গায় একটু অন্যরকম মনে হয়েছে। একটা হচ্ছে যখন সুরিয়ার টাইটেল কার্ড আসে, আর দ্বিতীয়ত যখন লোকজন কাঙ্গুভা 3 বার বলে। আশা করি এগুলো মুভিতে থাকবে না, তারা হয়তো হিন্দি ডাবড ইমপ্রুভ করবেন। এরপর বার্ডের ওড়ার সিন অথবা কিছু অ্যাকশন সিন যেগুলো অতটা সুন্দরভাবে ম্যাচ হয়নি মনে হয়েছে। আর যে কথাটা মিউজিকের ব্যাপারে বলেছি সেটা ওভারঅল ট্রেলারে অতটা নজরে আসে না। ট্রেলারের রোলটা কি? মুভি সম্পর্কে অডিয়েন্সকে ইনফরমেশন দেওয়া, কি মুভিতে এই বিষয়গুলো ইমপ্রেসিভ হবে। তো সেই হিসাবে কাঙ্গুয়ার ট্রেলারে শুধু ভিজুয়ালসে ফোকাস করেছে, স্টোরি লাইন কিছুই দেখানো হয়নি। যতখানি আমি বুঝেছি রিভেঞ্জওয়ালা স্টোরি, যেখানে সুরিয়া অবভিয়াসলি হিরো হবে, যে হচ্ছে যে রিভেঞ্জ নিবে ববি দেওলের ক্যারেক্টারের সাথে। ববির ক্যারেক্টার যেহেতু নেগেটিভ রোলে আছে, তো বোঝাই যায় ববি এখানে মূল ভিলেন। মুভিটি তৈরি করতে খরচ হয়েছে 300 থেকে 350 কোটি টাকা। কাঙ্গুয়াকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ইন্ডিয়ান ফিল্ম এভার মেড। সুরিয়া সবসময় এক্সপেরিমেন্টাল মুভিতে নিজের সবটুকু দিয়ে অভিনয় করেন। এই মুভিতেও আমরা সুরিয়ার 13টি ভিন্ন লুক দেখব। ফ্যান্টাসি টাচও রয়েছে মুভিতে, অ্যান্ড মুভির হাইপ 4 গুণ বেড়ে যায় ববি
ছবিকে এই রূপে দেখে যেখানে গায়ের লোম দাঁড়িয়ে যায়। মিউজিক দিয়েছেন ডিএসপি দেবী শ্রী প্রসাদ, যিনি পুষ্পার মিউজিকও দিয়েছেন। ট্রেলারের স্টোরি লাইনে কোথাও ফিউচারওয়ালা কাঙ্গুয়াকে দেখানো হয়নি, আর দিশা পাতানিকেও না। হয়তো এদেরকে ফিউচারওয়ালা সিকুয়েন্সে জুড়ে দেওয়া হবে। আরেকটি বিষয় না বললেই নয়, মুভিতে একটি মিস্ট্রিয়াস ক্যারেক্টার দেখানো হয়েছে, ঘোড়ার উপর একদম ব্লার করা। ধারণা করা হচ্ছে কার্থি হবে ক্যামিও রোলে। তো মুভি রিলিজ হচ্ছে 10 অক্টোবর 2024-এ। সেই হিসাবে আমরা আরেকটা ট্রেইলারও দেখতে পারবো হয়তো, দেখা যাক কি হয়। আমি রেডি এই অ্যাকশন ফ্যান্টাসি মুভিটিকে দেখার জন্য। আপনি যদি ট্রেইলার এখনো না দেখে থাকেন তাহলে দেখে নিন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন কমেন্টসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।